হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো তোমাদের সাথে চিড়ের একটা রেসিপি শেয়ার করা যাক, যেটা কিনা সকালের ব্রেকফাস্টেও হেলদি খাবার, সন্ধ্যার টিফিনেও হেলদি খাবার। তো দেখতে পাচ্ছ আমি কিছুটা পরিমাণ শুকনো চিড়ে নিয়ে নিয়েছি, আর এদিকে টমেটো, আদা, পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছি। তোমরা বুঝতেই পারছো হয়তো চিড়ের পোলাই হবে। তো যাই হোক, চলো চিড়ের পোলাওটা তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে কাজু কিশমিশ, আর এদিকে ফোড়নে দেওয়ার জন্য তোমার হচ্ছে তেজপাতা, তেজপাতা, জিরে নিয়ে নিয়েছি। তো দেখো চিড়েটাকে আমি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু চিড়েটা ওই শক্ত চিড়ে বলে না, সেই চিড়েটাকে নিতে হবে। এটা কিন্তু ওই নরম চিড়েটাকে নিলে একদম চিড়ের পোলাও ভালো হবে না, আর খেতেও ভালো লাগে না। তো দেখো চিড়েটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরও কিন্তু ঝরঝরে রয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে আমি তেল সম্বারা দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা আর কিছুটা গরম মশলা সম্বারা দিয়ে দিলাম, আর আদা কুচিটাও দিয়ে দিলাম। আদা কুচিটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর করে আমরা ভেজে নেব। তারপরে এই কাজু কিশমিশটা অ্যাড করে দেবো। তোমরা কাজু কিশমিশের বদলে এমনি দেশি বাদামও দিতে পারো। আমার কাছে দেশি বাদাম ছিল না, তাই আমি এটা অ্যাড করিনি। তারপরে দেখো কাজু কিশমিশটাও কি সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেল। আর তারপরে টমেটো দিলাম। পোলাও যখন বলেছি তার মধ্যে কাজু কিশমিশ তো চলেই যায়। যে কোনো পোলাওতে কাজু কিশমিশটাই বেশি ভালো লাগে খেতে, তোমরা সেটাই চেষ্টা করবে। দেখো এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি ছাড়ছি জন্য আমার কিন্তু ভিডিওটা একটু কেমন যেন হচ্ছে, আমিও বুঝতে পারছি। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও, সেভাবেই দেখে নিও। তো দেখো কথা বলতে বলতে আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেল। এরপরে আমি চিড়েগুলো দিয়ে দিলাম, ঝরঝরে কিন্তু এখনও রয়ে গেছে। এরপরে লবণ, পরিমাণ মতন চিনি, আর তার আগে আমি হলুদটা দিয়ে দিয়েছি। তোমরাও এভাবেই দেবে, তাহলে চিড়ের পোলাওয়ের কালারটা কিন্তু ঠিক পোলাওই আসবে। আর এখন যদি তোমরা হলুদটা দাও তাহলে হলুদের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো দেখো আমার তেলটাও কিন্তু খুব কম দেওয়া হয়ে গেছে, খসখসে লাগছে। তার কারণে আমি আরেকটু সাদা তেল অ্যাড করেছি। সাদা তেল অ্যাড করার পরে আমার চিড়ের পোলাওয়ের কালারটা হেভি হয়েছিল না, খেতেও দারুণ হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে করে খাবে, এটা কিন্তু শরীরের পক্ষে সত্যিই খুব উপকারী। হ্যাঁ, বাড়িতে রিচ বানাবে না, কারণ আমিও রিচ করে বানাইনি, জানি বাড়ির খাবার, ওই জন্য বাড়ির মতন করেই বানিয়েছি যাতে কোনো ক্ষতি না হয়। আর দেখো কালারটাও কি দারুণ এসেছে। নামানোর আগে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। অপূর্ব হয়েছিল খেতে। তোমরা বাচ্চা থেকে বড়, বয়স্ক সবাই এই জিনিসটা খেতে পারবে, আর খেতেও অসাধারণ লাগে। মাঝে মধ্যে এরকম একটু টিফিন হোক কি সকালের ব্রেকফাস্ট হোক, খেতে কিন্তু ভালোই হয়। তো দেখো আমি ঘিটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু রিচ হয়নি, যেটুকু দেওয়ার পরিমাণ মতন আমি সেটুকুই দিয়েছি। কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম মনে হচ্ছে পোলাও। হ্যাঁ, এটা চিড়ের পোলাও, সেটা কিন্তু ওই যেটা কি বলে চিনি আতপ চালের পোলাও নয়, এটা চিড়ের পোলাও। তো দেখো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার খাবার পালা, জাস্ট খাবারের অপেক্ষায়। তো কেমন লাগলো ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। তোমরাও বাড়িতে ট্রাই করে খেও। আজকের মতন এটুকুই, আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতন টাটা, বাই। আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো বাই।